হ্যালো এভরিওয়ান, যে সমস্ত ছাত্রছাত্রী 2027 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকে ক্লাস 10-এর প্রথম অধ্যায় থেকে 5 এবং 3 মার্কসের সাজেশনমূলক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যা 100% পরীক্ষা আসার চান্স রয়েছে। তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখে নেব আমরা। তার আগে বলে রাখি, মাধ্যমিক ভূগোল সাজেশন 2027 শিক্ষাবর্ষে প্রথম অধ্যায় নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, যেটা দেখবো আমরা 5 মার্কসের। প্রথম কোশ্চেন, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। আসার চান্স 100%, খুব ভালো প্রশ্ন। নেক্সট কোশ্চেন 2 নম্বর, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এটা ভালো কোশ্চেন। 1 এবং 2 বলে রাখি, এই দুটোর মধ্যে কিন্তু আমরা একটা পেয়ে যাব কমন। তারপরে এক্সট্রা যদি আমরা রাখতে চাই তাহলে 3 নম্বর কোশ্চেনটা আমরা রাখতে পারি, বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। তাহলে আমরা এখান থেকে 1 এবং 2 এই দুটোর মধ্যে কিন্তু আমরা কমন পেয়ে যাচ্ছি, 3 নম্বরটা আমরা হাতে রাখছি। এই 3টা কোশ্চেন যদি আমরা করে নিই তাহলে আমাদের 5 মার্ক পেয়ে যাব। তারপরে এই অধ্যায় থেকেই আমরা দেখে নেব 3 মার্কের যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তাহলে শুরু করা যাক। 1, নদীর মোহনা বদ্বীপ গড়ে ওঠার কারণ বা নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠতে কি কি শর্তর প্রয়োজন তা আলোচনা করো। 2, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর, মরু সম্প্রসারণের কারণ ও প্রতিরোধের উপায় লেখো। 4, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার পার্থক্য লেখো। 5 নম্বর, বহির্জাত প্রক্রিয়া বৈশিষ্ট্য লেখো। 6, ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত সৃষ্টির কারণ লেখো। তাহলে আমরা এখানে বলতে পারি মোস্ট ইম্পর্ট্যান্ট 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যদি আমরা করে নিই 1, 2 এবং 3, আমরা কিন্তু 3 মার্ক পেয়ে যাব। আর এই প্রথম অধ্যায় থেকে কিন্তু 5 মার্ক 3 মার্ক কোশ্চেন থাকবে, মানে থাকবে 100%। তারপরে আমরা এই 3টা কোশ্চেন আমরা পাশে রাখব। প্রথম অধ্যায় থেকে এই কয়েকটা কোশ্চেন করলেই আমরা কমন পেয়ে যাব। অন্য অধ্যায় এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।